সংবাদ মাধ্যমের সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। পৌষের এই সুন্দর সকালে বিকেলে এই সুন্দর খোলা জায়গায় আজকের এই সাংবাদিক সম্মেলন আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে গতকাল দেশে বহুল আলোচিত প্রতীক্ষিত জাতীয় নির্বাচন, 10ম জাতীয় সংসদ নির্বাচন 2014 অনুষ্ঠিত হয়েছে। বিরোধী দলের অনাকাঙ্ক্ষিত নির্বাচন বর্জনের সিদ্ধান্ত এবং নির্বাচনকে বানচাল করার জন্য সন্ত্রাস, সহিংসতা, হত্যা, জনগণের জানমাল ও রাষ্ট্র সম্পদের ধ্বংস, অগ্নিসংযোগ, উস্কানি, ত্রাস সৃষ্টি, বোমাবাজির মধ্য দিয়ে সকল অপপ্রয়াস প্রত্যাখ্যান করে জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করায় আমি ব্যক্তিগতভাবে সরকারের পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, আমাদের জোটের পক্ষ থেকে এবং জনগণের পক্ষ থেকে আমি দেশবাসীকে, সকল ভোটার এবং সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কারণ বিরোধী দলের পক্ষ থেকে নিষেধ করা হয়েছিল যেন কেউ ভোট কেন্দ্রে না যায়, ভোট না দেয়, কিন্তু জনগণ, ভোটাররা বিশেষ করে এত বোমাবাজির মাঝেও সাহসে ভোট দিয়ে তারা ভোট কেন্দ্রে এসেছেন এবং ভোট দিয়েছেন। সেজন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, সংগ্রামী অভিনন্দন জানাই। এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ সন্ত্রাস, নৈরাজ্য এবং নাশকতার বিরুদ্ধে শান্তি, সাংবিধানিক ধারা ও গণতন্ত্রের পক্ষেই রায় দিয়েছে। এই নির্বাচনে বিজয় হয়েছে গণতন্ত্রের, আর পরাজয় হয়েছে গণতন্ত্র বিরোধী ও স্বাধীনতা বিরোধী শক্তির। আমি সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদের দেশকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেছেন, জনগণকে রক্ষা করেছেন। শত হুমকি ও সন্ত্রাসী কর্মকাণ্ড উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে যারা এই নির্বাচনকে সফল করার জন্য কাজ করেছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি নির্বাচন কমিশন, প্রশাসনিক কর্মকর্তা, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, একেবারে মাঠ পর্যায়ে যারা ছিলেন, তাছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার, কোস্টগার্ড সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে অত্যন্ত সাহসিকতার সাথে এবং আন্তরিকতার সাথে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে তারা কাজ করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, তরিকত ফেডারেশন, বিএনএফ এবং জাতীয় পার্টি মঞ্জু ব্র্যাকেটে এবং 14 দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্বতন্ত্র প্রার্থীরা সন্ত্রাস ও সহিংসতা মোকাবেলা করে নির্বাচন বানচালের সকল চক্রান্ত ও ষড়যন্ত্র প্রতিহত করতে দেশপ্রেমিক হিসেবে যে ভূমিকা রেখেছেন সেজন্য আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। এবং দেশের মিডিয়া ও সংবাদ কর্মীরা যেভাবে সহযোগিতা করেছেন এবং প্রতি মুহূর্ত সংবাদ পরিবেশন করেছেন, আপনারাও বোমা হামলা এবং সব রকম সন্ত্রাসী কর্মকাণ্ড উপেক্ষা করে এই যে নির্বাচনের খবর সবসময় প্রচার করেছেন, সেজন্য আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং বিদেশি সাংবাদিক যারা এসেছেন এবং পর্যবেক্ষক যারা দেশি এবং বিদেশি ছিলেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নতুন প্রজন্মের যারা এবার প্রথমবারের মতো ভোটার হয়েছে এবং নির্বাচনে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পেরেছেন, তাদেরকেও আমি বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। এবারে নির্বাচন শুধুমাত্র গণতন্ত্র রক্ষাই নয়, এবারে নির্বাচন হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেয়া, বাংলাদেশের জনগণের আর্থসামাজিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা এবং বাংলাদেশ
যে বাংলাদেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন করেছি, সেই বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে তোলা এই নির্বাচনের মাধ্যমে সেই সুযোগই আমাদের সৃষ্টি হয়েছে। প্রধান বিরোধী দল সহ সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন আরও প্রতিযোগিতামূলক ও ইতিবাচক হতে পারত। আমাদের সকলের প্রত্যাশা ছিল প্রধান বিরোধী দল গণতন্ত্রকে সুসংহত করতে এবং সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে নির্বাচনে অংশগ্রহণ করবে। এ লক্ষ্যে আপনারা জানেন যে আমি বিরোধী দলের সম্মানিত নেত্রী সহ সকলকে বারবার সংলাপ ও রাজনৈতিক সমঝোতার আহ্বান জানিয়েছি, কিন্তু তারা আমার উদ্যোগ অনুরোধে সাড়া না দিয়ে বেছে নিয়েছিলেন সন্ত্রাস, সহিংসতা, নৈরাজ্য, নাশকতা ও ধ্বংসের পথ। দেশকে অরাজকতা ও অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার জন্য ধ্বংসাত্মক কর্মসূচি জনগণের উপর চাপিয়ে দিয়েছেন। তাদের সন্ত্রাস ও নাশকতা অগ্নিদগ্ধ হয়ে নিহত হলো দেশের নিরীহ নাগরিক, ধ্বংস হচ্ছে জাতীয় অর্থনীতি ও ব্যাহত হচ্ছে গণতন্ত্রের ভবিষ্যৎ। নির্বাচনের প্রাক্কালে আমি গণতন্ত্র, জাতির শান্তি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিরোধী দলকে সন্ত্রাস ও সহিংসতা পরিহার করে রাজনৈতিক সমঝোতার জন্য বারবার আহ্বান জানিয়েছি। আজও নির্বাচনের পর আমি চাই কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, সন্ত্রাস ও সহিংসতার পরিবর্তে শান্তি, নৈরাজ্য, অনিশ্চয়তার পরিবর্তে গণতান্ত্রিক স্থিতিশীলতা, ধ্বংস, নাশকতার পরিবর্তে অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা। আমি বিরোধী দলের সম্মানিত নেতৃসহ সকলকে আমার আহ্বান জানাই, সন্ত্রাস ও সহিংসতা পরিহার করে যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদী জামাতের সঙ্গ ত্যাগ করে শান্তিপূর্ণ আলোচনায় আসুন। আগামী নির্বাচন সম্পর্কে আলোচনা করেই আমরা সমাধান করতে পারব। সেজন্য সকলকে ধৈর্য ধরতে হবে, সহনশীল হতে হবে এবং সকল প্রকার রাজনৈতিক সহিংসতা বন্ধ করতে হবে। দেশের মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়, গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত থাক, সেটাই মানুষের কাম্য। নিরীহ নাগরিকদের রক্তে আজ গণতন্ত্র রক্তাক্ত। সহিংস রাজনৈতিক কর্মসূচির শিকার বার্ন ইউনিটের অগ্নিদগ্ধ মানুষের আর্তনাদ জাতির বিবেককে আজ দংশন করছে। জাতি আজ এর অবসান চায়। আমাদের দেশের গণতন্ত্র অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রাখতে জাতিসংঘ সহ সকল বন্ধু রাষ্ট্রের নেতৃবৃন্দ ও কূটনীতিকদের আন্তরিক প্রচেষ্টা উদ্যোগকে আমি স্বাগত জানাই। বিশ্বের কাছে বাংলাদেশ আজ একটি অপার সম্ভাবনার দেশ। আমাদের দেশে শান্তি, রাজনৈতিক স্থিতিশীলতা, সাংবিধানিক প্রক্রিয়া ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার জন্য আমি সকল আন্তর্জাতিক মহলের সহযোগিতা কামনা করছি। নির্বাচনের মাধ্যমে নতুন করে জনগণ যে ম্যান্ডেট আমাদের দিয়েছে, সেজন্য আমি জাতির কাছে কৃতজ্ঞ। আমি জাতিকে আশ্বস্ত করতে চাই যে আমরা আমাদের ঘোষিত নির্বাচনী ইশতেহার ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। আমি সুস্পষ্টভাবে ঘোষণা করছি, আমার নির্বাচিত সরকার প্রথম কাজ হবে যে কোনো মূল্যে দেশের জনগণের জান, মাল ও রাষ্ট্রের সম্পদ রক্ষা করা, শান্তি নিশ্চিত করা। আমি তাই নির্বাচনোত্তর যে কোনো সন্ত্রাস ও সহিংসতা কঠোর হাতে দমন করার জন্য প্রশাসন, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকলকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দিচ্ছি। নির্বাচন বিরোধী দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগে যেসব শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে তা অতি সত্বর মেরামত করে শিক্ষা কার্যক্রম ইনশাআল্লাহ আমরা শুরু করব। ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য, কলকারখানা, উৎপাদন, রপ্তানি বাণিজ্যকে সকল রাজনৈতিক সহিংসতার হাত থেকে রক্ষা করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নাগরিকদের স্বাভাবিক জনজীবন সুনিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ আমরা গ্রহণ করব। বিএনপি, জামাত শিবিরের সন্ত্রাস ও নাশকতার শিকার আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার আহত নিহত সদস্যদের পরিবারকে সকল প্রকার আর্থিক সহায়তা দেওয়া হবে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা অব্যাহত থাকবে। সাধারণ মানুষ যারা সন্ত্রাসের শিকার হয়ে নিহত হয়েছে তাদের পরিবারকেও আমরা সহায়তা করব। যারা আহত তাদের চিকিৎসার ব্যবস্থা আমরা করে যাচ্ছি এবং তাও অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্তের সহায়তা, যথাযথ সহায়তা দেওয়া হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ব্যবস্থা অব্যাহত রাখা হবে। স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে বিচার কাজ অব্যাহত থাকবে এবং বিচারের রায়ও কার্যকর করা হবে। সাম্প্রদায়িক গোষ্ঠীকে কঠোরভাবে প্রতিহত করা হবে।
আমাদের সরকারের 2009 থেকে 2013 পর্যন্ত সকল ক্ষেত্রে অর্জনকে দেশ ও জাতির কল্যাণে অব্যাহত রাখা হবে। এই নির্বাচনে জনগণের ম্যান্ডেট কার্যকর করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 30 লক্ষ শহীদের স্বপ্নের সোনার বাংলা আমরা অবশ্যই প্রতিষ্ঠা করব। জনগণ আমাদের পাশে আছে, থাকবে, এ বিশ্বাস আমার আছে। মহান আল্লাহ আমাদের সহায় হন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। আমি জানি সবার মনে অনেক প্রশ্ন, খুব ছোট্ট করে